মাছ কম বেশি সবাই আমরা খেতে ভালোবাসি। তো পমফ্রেট মাছ অনেকভাবেই আপনারা রেসিপি বানিয়ে খেয়েছেন। এই রেসিপিটা বানালে কিন্তু একেবারে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। এখন আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি পমফ্রেট তাওয়া ফ্রাই রেসিপিটা। চাইলে আপনিও কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপির জন্য এখানে কিন্তু অবশ্যই পমফ্রেট মাছ লাগবে। আমি এখানে টাটকা পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চাকু দিয়ে গাটা এইভাবে কেটে নিয়েছি। এরকমভাবে গাটা যদি কেটে নিই তাহলে এর মধ্যে মশলা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। আর নিয়ে নিয়েছি কালো তেঁতুল। এখন তেঁতুলটাকে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নেব। আপনার কাছে তেঁতুল যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন আমি তেঁতুলটাকে এরকমভাবে খুব ভালো করে চটকে তেঁতুলের জলটা বার করে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দেব। তেঁতুলটা কিন্তু ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে তেঁতুলের মধ্যে থাকা যে দানা বা আবরণগুলো থাকে ওগুলো কিন্তু ভালো করে ছেঁকে ফেলে দিতে হবে। এখন এরকম একটা বোল নিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু যখন কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করবেন তারপরে কিন্তু আধা চামচ পরিমাণে লবণ নিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন। মাছের গায়ে লবণ কিন্তু অবশ্যই মাখিয়ে নেবেন। এখন একে একে চা চামচ পরিমাণে 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ পরিমাণে লবণ। যেহেতু আমি মাছে আধা চামচ পরিমাণ লবণ নিয়ে মাখিয়ে রেখেছি আগে থেকে। আর এখানে নিয়ে নেব কারি পাতা। আপনার কাছে যদি কারি পাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা স্কিপ করে দেবেন। আমার কাছে ছিল তাই আমি কারি পাতা এখানে নিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই তেঁতুল থেকে কিন্তু আমি দানাগুলো সব ভালো করে ছেঁকে বার করে নিয়েছি। এখন সেই তেঁতুল জলটা দিয়ে দেব। তেঁতুলের পরিবর্তে কিন্তু এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এখানে 4 চামচ পরিমাণে পাতিলেবুর রস দিতে পারেন। এখন এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই মিশ্রণটা কিন্তু এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই বড় চামচ মেপে 1 চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখন এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। মশলা খুব ভালোভাবে মিশে গেছে। এখন এগুলোকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এক একটা মাছ নিয়ে মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাছটাকে ম্যারিনেট করার সময় কিন্তু মশলাটাকে খুব ভালো করে মাছের গায়ে মেশাতে হবে। মাছের সাথে মশলাটা যত ভালো করে মেশাবেন মাছটা ফ্রাই হবার পর কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এক পিঠে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, আর এক পিঠেও একইভাবে মশলা মাখিয়ে নেব। একেবারে সুন্দরভাবে মশলা মাখিয়ে নিতে হবে। সবগুলো মাছ কিন্তু আমি এখানে একইভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে করে মশলাগুলো মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিট পর এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নায় কিন্তু সর্ষের তেল ব্যবহার করলেই বেশি টেস্ট হবে। আপনি চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লো হিটে করে রাখতে হবে যাতে করে বাইরের অংশটা পুড়ে না যায়। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করার পরে কিন্তু মাছগুলো তেলের মধ্যে দিতে হবে। আর ওপর থেকে তেল নিয়ে নিয়ে মাছের গায়ে একটু একটু করে দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা ধরে নেয়। এক পিঠে ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পিঠে এইভাবে করে উল্টে দেব। 2 থেকে 3 মিনিট পর পর মাছটা এপিট ওপিট উল্টে দিতে হবে। আর এরকমভাবে রঙটা চেঞ্জ হয়ে ভাজা ভাজা হয়ে এলে তখনই মাছটা তুলে নেব। একইভাবে সবগুলো মাছ কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যেমন দেখতে খেতেও কিন্তু তেমনই সুন্দর, স্বাদে ভরপুর। চাইলে আপনিও বাড়িতে এটা খুব সহজেই তৈরি করতে পারবেন। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আর আপনার কাছের মানুষদের সাথে বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করে দেবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।